আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকের এই যে দ্বিতীয় পর্বে থাকবে জীববিজ্ঞানের একাদশ অধ্যায় জীবের প্রজনন। আজকের টপিকস হচ্ছে পরাগায়ন। সো চলো আজকে আমরা ধাপে ধাপে একদম শুরু করে দিই। সো প্রথমে যাব পরাগায়ন কি। সো দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এই পরাগায়ন কি এটার সংজ্ঞাটা দেখে ফেলি আমরা। চলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের ভিন্ন ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এখন যাব পরাগায়ন কত প্রকার ও কি কি। শিক্ষার্থীরা, পরাগায়ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং হচ্ছে আরেকটা কি পরপরাগায়ন। এখন স্বপরাগায়ন কি? স্বপরাগায়ন হচ্ছে একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন। এক্সাম্পল স্বরূপ হচ্ছে সরিষা এবং ধুতুরা ইত্যাদি। এবং স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম ঘটে। তারপরে যাব আমরা পরপরাগায়ন কি। শিক্ষার্থীরা, একই প্রজাতির ভিন্ন দুটি উদ্ভিদের ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটে তাকে পরপরাগায়ন বলে, যেমন শিমুল ও পেঁপে ইত্যাদি। তারপরে আমরা দেখব পরাগায়ন। এই পরাগায়নে নতুন গুণসম্পন্ন গাছের জন্ম হয়। তো একটা চিত্র সাহায্যে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করে নিতে পারি। শিক্ষার্থীরা চলো একটা চিত্র সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে নিই। দেখতে পাচ্ছ এই যে একটা গাছ রয়েছে আর এখানে আরেকটা গাছ রয়েছে। তো একই গাছের ভিন্ন দুটি ফুল, এটা একটি ফুল, এটা একটি ফুল, একই গাছের দুটি ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটা হয় স্বপরাগায়ন। এবং একই জাতের ভিন্ন দুটি উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, এটা আরেকটা উদ্ভিদ, কিন্তু জাত একই কিন্তু ভিন্ন গাছ, এদের দুটি ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটতেছে দেখতে পাচ্ছ, এটা হবে আমাদের পরপরাগায়ন। শিক্ষার্থীরা, বোঝা গেছে? তো এখন চলো আমরা আমাদের পরবর্তী পেজে চলে যাই। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই যেমন স্বপরাগায়ন এবং পরপরাগায়ন এটার কি কি পার্থক্য রয়েছে। সো এই বাম পক্ষে রয়েছে স্বপরাগায়ন আর এই পাশে রয়েছে পরপরাগায়ন। তো চলো, স্বপরাগায়ন হচ্ছে একই ফুলে অথবা একই গাছের দুটি ফুলে ঘটে, তারপরে পরাগরেণুর অপচয় কম হয়, এবং 3 নম্বর মাতৃগাছের সমগুণ সম্পন্ন গাছ জন্মায়। তারপরে রয়েছে পরাগায়নের নিশ্চয়তা বেশি থাকে। তারপরে এই প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, এবং অচিরেই প্রজাতির প্রজাতির বিলুপ্তি ঘটে। এরপরে যাব আমরা এই পরপরাগায়নের মধ্যে কি কি রয়েছে। 1 নম্বরে হচ্ছে একই প্রজাতির ভিন্ন দুটি গাছের ফুলে ঘটে, তারপরে পরাগরেণুর অপচয় বেশি হয়, নতুন চরিত্র গুণ সম্পর্ক গাছ জন্মায়, তারপরে পরাগায়নের নিশ্চয়তা কম থাকে, প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। 6 নম্বর হচ্ছে সহজে প্রজাতির বিলুপ্তি ঘটে না। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিও থেকে শুধু পরাগায়ন সংক্রান্ত যত কথা রয়েছে আমরা সবই শিখে ফেললাম। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।